রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে দিতে? তুমি যে পারো না এমন তো তা নয়। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সুদের মধ্যে লিপ্ত ছিলাম, ঘুষের মধ্যে লিপ্ত ছিলাম, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে তুমি মুনিবের দরবারে দুইখানা হাত উঠাইয়া চাইতেছি আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হব না। প্রতিদিন যায় বৃক্ষের নিচে সেজদা দিয়ে কান্দে। বাড়িতে আসার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, আপনার মালিককে একটু বুঝায় বলেন না মাস পুরার আগে কিছু বেতন দেওয়ার জন্য। কিন্তু উনি কার কাছে বলবে? দুনিয়ার কারো ডিউটি পালন করে না, উনি আল্লাহর ডিউটি পালন করা শুরু করে দিয়েছে। প্রতিদিন যায় বৃক্ষের নিচে সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিতে? এমন ভাবে চাওয়া শুরু করে দিয়েছে। উনার স্ত্রীর কথার জবাবে হাবিবে আজমি ডাক দিয়ে বলে, পানের স্ত্রী রে, একটু ধৈর্য ধারণ করো, মাস পুরার পর অবশ্যই বেতন নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দারে যতই মুসিবতের মধ্যে পড়স না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইস না। হাবিবে আদমি যদিও বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়েছে, এরপর আল্লাহর দরবার ছাড়ে না, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়েছে। উনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার পানের স্ত্রী একটু ধৈর্য ধারণ করেন, মাস পুরার পর অবশ্যই বেতন নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। 25 দিন পার হয়ে যাওয়ার পর হাবিবে আজমের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার পানের স্বামী গো, আর তো 5 দিন মাত্র বাকি মাস পুরার। আপনার মালিককে বুঝে বলবেন মাসের পর যেন বেতন পুরা পাই। কথা বুঝছেন না? উনি কানতে কানতে পাহাড়ের গোয়া যায়, যায় বিক্ষায় নিজের সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ খাতা এই মুহূর্তে মাফ করে দিতে? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের দুকায় পড়ে আমি তওবা করলাম, আর জিন্দেগিতে কোনো দিন গুনার কাজ করব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 29 দিন পার হয়ে যাওয়ার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, আগামীকাল তো বেতন দিবি, বস্তা কয়টা লাগবে? কথা বুঝছেন না? মাস যেহেতু ঘুরে গেছে, বস্তা লাগবে না। উনি বলতেছেন একটা বস্তা দেও। গিলে না, এক বস্তা দিয়ে কি আনবা? তাহলে 2টা দেন। 2টা বস্তা কাঁধের মধ্যে পালায়া হাবিবে আদমি রাস্তার দিকে রওনা শুরু করে দিয়েছে। চোখের পানি গড়ায়া গড়ায়া পা পর্যন্ত চলে যায় আর মুনিবের দরবারে চায়, আল্লাহ তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিতে? তুমি যে পারো না এমন তো তা নয়। তুমি ইচ্ছা করলে পাহাড়কে দরিয়া বানিয়ে দিতে পারো, দরিয়াকে পাহাড় বানিয়ে দিতে পারো। এমন একটা সিস্টেম করে দাও না, খানার একটা ব্যবস্থা করে দাও না। আমার স্ত্রীর সেটিং এর মধ্যে মাবুদ আমাকে দরাত খাওয়ায়েন না। কথাটা বুঝছেন নি? স্ত্রীর সেটিং এর মধ্যে দরাত খাইবা কে খাইতা না? এমন এক মুসিবত পড়ছন, এখন তো মাস পুড়ে গেছে, যদি বেতন না নিয়ে আসেন তখন স্ত্রীর সেটিং এর মধ্যে দরাত খাইবা কে খাইতা না? আচ্ছা, পেরেশানিটা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। উনি পাহাড়ের গুহায় দেয়া বিক্ষায় নিচে সেজদা দিয়ে কান্দে। ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, রাতের গভীরে হাবিবে আদমির ঘরের মধ্যে একটা রহস্যময় ঘটনা ঘটে গিয়েছে। রাতের গভীরে একটা যুবক ওনার ঘরের দরজার সামনে আইসা ডাক দিয়া বলে, হাবিবে আদমি রে, বাড়িতে আসনি। 3-3বার ডাক দেওয়ার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, না না, তুমি কি আমার স্বামী তো বাড়িতে নয়। যুবক ডাক দিয়ে বলে, তোমার স্বামী কোথায় চলে গিয়েছে? ভাইরা আমার এমন কথা বলার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী যেই মালিকের ডিউটি পালন করে ওই মালিকের ডিউটি পালন করার জন্য চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো, যে মালিকের ডিউটি পালন করার জন্য গেছেন ওই মালিকের নামটা কি? আর একটু জোরে বলেন না, আল্লাহ। তখন যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমার ঘরের ভিতরে অন্য কোনো পুরুষ আসেনি, অন্য কোনো মহিলা আসেনি? এমন কথা বলার পর আল্লাহর বান্দির অন্তরে জাহান্নামের ভয় এসে গিয়েছে, তাকওয়া এসে গিয়েছে, পরকালের ভয় এসে গিয়েছে। না না, আমি আর কোনো কথার জবাব দিব না। এমন হতে পারে আমার ইজ্জতের উপরে কোনো হামলা আসতে পারে, বলেন ঠিক কিনা? উনি নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে। যুবক এবার বুঝতে পেরেছে মনে হয় মহিলা ভয় পেয়ে গিয়েছে। এই মুহূর্তে যখন কোনো কথা বলে না, আবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি রে, চিন্তা করার কোনো কারণ নাই। এই মুহূর্তে তুমি জানালা দিয়ে আটটা বাড়াও না। নীরব নিস্তব্ধে আল্লাহর বান্দির অন্তর থেকে জাহান্নামের ভয় দূর হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস একটা জিনিস আছে, বুঝছেন না? যখন দোহাই কেহ দেয় কোনো জিনিসের, তখন ভিতরে একটা বিশ্বাস জাগে কি জাগে না? যেহেতু যুবকে দোহাই দিয়েছে ইজ্জতের উপর কোনো হামলা চালাবে না, তাহলে অবশ্যই হাত বাড়ানো যায়। বাইরে আমার নীরব নিস্তব্ধে যখন জানালা দিয়ে আটটা বাড়িয়েছে, তাকায়া দেখে আল্লাহর বান্দার পক্ষ থেকে এত সুন্দর করে একটা প্লেট দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু প্লেট দেওয়া হয় নাই, ওই প্লেটের মধ্যে উন্নত মানের খাবার, আখনি পোলাও রয়েছে। এত সুন্দর গ্রান আর কোনদিন শ্রবণ করেন নাই। ইতিমধ্যে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক রে, এত সুন্দর খাবার কোথায় থেকে পাঠাইয়া দিয়েছে? এমন কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও হাবিবা জমিন স্ত্রী, শুনো, এত সুন্দর খাবার কোথায় থেকে পাঠাইয়া দেওয়া হয়েছে জানেননি? আপনার স্বামী যেই মালিকের ডিউটি পালন করে, ওই মালিকের পক্ষ থেকে উন্নত মানের খাবার দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي الأكرم صلى الله عليه وسلم الإيمان بضع سبعون شعبة الحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله زور لا إله আসিয়া বলে কাল্লা ফেরাউন বিহীন দ্বিগুণ জ্বালা আসিয়া বলে কাল্লা ফেরাউন বিহীন দ্বিগুণ জ্বালা আল্লাহ বলেন আজ জিবরাইল আল্লাহ বলেন আজ জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আসহাবে বদর ইসলামী যুব সংঘ মাইজবাড়ি পূর্বপাড়া সদর সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনে সদ্রভাজন সভাপতি সাহেব উপস্থিত জিন্দার ইমানদার বায়রা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছিলেন আমার পর্দানিশী মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতি একটা মজমার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে আমাদেরকে এই মজমার মধ্যে বসার এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ বাহিরে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি পূর্বক প্যান্ডেলের নিচে বসে পড়ুন অনেকেই অপেক্ষা করতেছেন যে দেখি হুজুরের বয়ানের মধ্যে সুর আসেনি বলেন ঠিক কিনা এখন তো আমরা সুরের পাগল কিসের পাগল সুরের পাগল অপেক্ষা করতেছে দেখি আগে হুজুরের কণ্ঠের মধ্যে কি মধুর তেলাওয়াত কি মধুর টান এগুলো আছে না নাই যদি থাকে তাহলে অবশ্যই বসবো যেহেতু আইসা গেছি আপনাদের পাশে বসে গেছি অবশ্যই কিছু দিব ইনশাআল্লাহ কারণ তরকারি যখন পাক করেন মশলা যদি ভালো হয় তরকারিও স্বাদ হয় বলেন ঠিক কিনা আর মশলা যদি ভালো হয় না তরকারি স্বাদ হইবে কখনো সম্ভব না যাই হোক সময় স্বল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা পাঠ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা। আমাদেরকে প্রথমে ঈমানদার বলে ডাক দিবেন। বলেন কি বলে ডাক দিবেন? ঈমানদার। আমরা সবাই কি ঈমানদার? ঈমানদার। আল্লাহ তো ঈমানদার বলে ডাক দিবেন। আমরা সবাই ঈমানদার না? ঈমানদার। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। ওয়াজ তো প্রতিদিনই শুনেন, মোবাইলের মধ্যে ওয়াজ আছে না নাই? রাতে ঘুমের সময় ইয়ারফোন কানের মধ্যে লাগায়া ঘুমাইছে, ফজরের নামাজ কোন দিকে গেছে বলতে পারে না। এমনও হয় কি হয় না? ওয়াজ শুধু শুনলে কাজে আসবে না, ওয়াজ শোনার পর আমলে পরিণত করতে হবে। বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। ভয় কিভাবে করব? আবার করার মতো ভয় কি আমাদের জানা দরকার আছে না নাই? আছে। এখন দেখছি ওয়াজ এমন অবস্থা দাঁড়াইছে, আয়াত হাদিস 20-30টা একসাথে বইলা ফেলাইছে। শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলেন যে বয়ান যে গেছলা কি শুই নাইছ, কেউই বলতে পারে না। ঠিক কিনা? কেউই বলতে পারে না কি শুই না গেল। একটা আয়াত একটা হাদিসের উপর আপনি বয়ান করেন, কিছুটা হইল সবক নিয়ে যাওয়ার চেষ্টা হলো। ঠিক কিনা? তো ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারাই আছি সবাই কি মুসলমান না? মুসলমান না? এরপর আল্লাহ কেন বলছেন মুসলমান না হয়ে কবরে আসিও না? অবশ্যই কারণ আছে, আছে না নাই? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? ইত্তাকুল্লাহ দ্বারা আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। এখন তো এমন এক ভয় সৃষ্টি হয়ে গেছে, সামনে আসলে জি জি, দূরে যায়া ফিং মারে। আছে না নাই? সামনে আসলে জি জি, দূরে যায়া ফিং মারে, নিজেকে বড় মনে করে। আছে না নাই? এরকম ভয় করলে হবে না। ভয় ভয়ের মতো হইতেই। এক প্রকারের ভয়ের নাম হইল খাউফুন, আরেক প্রকারের ভয়ের নাম হলো ওয়াজাল। আচ্ছা আপনারা বলেন তো দেখি, উস্তাদ দেখলে ছাত্ররা ভয় পায় কি পায় না? উস্তাদ দেখলে ভয় করে না? আবার দেখবেন আপনি যদি জঙ্গলের মধ্যে যান, যাওয়ার পর দেখবেন একটা বাঘ আপনার সামনে দাঁড়িয়ে গেছে, তখন ভয় লাগে কি লাগে না? ভয়ের কোনো শেষ নেই, কাজের কোনো শেষ নাই, মানার মধ্যে আমাদের বেশ কম। বলেন ঠিক কিনা? আজান প্রতিদিনই হয়, নামাজ পড়তে যায় দেখা যায় অনেকেই নাই। কিসের ভয় করলেন আপনি আল্লাহকে? এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আচ্ছা আমরা সবাই মুসলমান কি মুসলমান না? সহজে বুঝে আসবে।
আজকের সমাজে দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদি খ্রিস্টানের মতো মাথার চুল কাটে আছে না নাই? সারা মাথা ডুলাইয়া মাথার মাঝখানের মধ্যে কতখান সুরা রাখে, রাখে কি রাখে না? তোমার মাঝখানে যদি আইল যায় কি রোয়া রইবার জায়গা থাকে নি? রোয়া রইবার জায়গা নাই, এমন অবস্থা। কেমন মুসলমান তুমি? এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে মানুষদেরকে ডাকিয়ে আনা। বলেন ঠিক কিনা? এগুলো আমাদের মধ্যে আসেনি? আসেনি? নিজেকে নিজে প্রশ্ন করেন, আসেনি? কেমন ভয় করতে হবে? আল্লাহর একজন সাহাবী যার নাম হলো হাবিবে আদমি। বলেন নাম কি? হাবিবে আদমি এমন একজন সাহাবী ছিলেন, উনি সুদের মধ্যে লিপ্ত ছিলেন, ঘুষের মধ্যে লিপ্ত ছিলেন, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিলেন। এমন গুনার মধ্যে লিপ্ত হওয়ার পর এমন অবস্থা হয়েছে, উনি অনেক সম্পদের মালিক ছিল। শেষ মুহূর্তে এমন হয়েছে উনার বাচ্চাগুলো সকালে খাইলে বিকালে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। উনার স্ত্রীর সাথে পরামর্শ করে, মানে স্ত্রী রে, এখন আমরা কি করতে পারি? আমাদের বাচ্চাগুলো তো সকালে খাইলে বিকালে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও আমার স্ত্রী, এমন একটা পরামর্শ দিন, আমাদের তো অভাব অনটন দেখা দিয়েছে, এত সম্পদ, এত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এই সম্পদগুলা কোথায় চলে গিয়েছে? আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে পালাইছেন কি পালাইছেন না? কিন্তু উনি নৈরাশ না, আল্লাহর দরবারে চাওয়া শুরু করে দিয়েছে। প্রতিদিন যায়া পাহাড়ের ভিতরে ভিক্ষে নিচে সেজদা দিয়ে কান্দে, রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে দিতে? তুমি যে পারো না এমন তো তা নয়। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সুদের মধ্যে লিপ্ত ছিলাম, ঘুষের মধ্যে লিপ্ত ছিলাম, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে তুমি মুনিবের দরবারে দুইখানা হাত উঠাইয়া চাইতেছি, আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হব না। প্রতিদিন যায় ভিক্ষের নিচে সেজদা দিয়ে কান্দে। বাড়িতে আসার পর উনার স্ত্রী ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, আপনার মালিককে একটু বুঝায় বলেন না মাস পুরার আগে কিছু বেতন দেওয়ার জন্য। কথাটা বুঝছেন নি? আচ্ছা, যদি আপনাদের মধ্যে কেউ কোন ডিপার্টমেন্টের মধ্যে যায় কাজ করেন, আর আপনার স্ত্রী যদি জিজ্ঞাসা করে আপনার মালিককে একটু বুঝায় বলেন মাস পুরার আগে কিছু বেতন দেওয়ার জন্য, যদি অভাব অনটনের কথা বুঝায় বলেন, দিবে কি দিবে না? কিন্তু উনি কার কাছে বলবে? দুনিয়ার কারো ডিউটি পালন করে না, উনি আল্লাহর ডিউটি পালন করা শুরু করে দিয়েছে। প্রতিদিন যায় ভিক্ষার নিচে সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে? এমন ভাবে চাওয়া শুরু করে দিয়েছে। উনার স্ত্রীর কথার জবাবে হাবিবে আজমি ডাক দিয়ে বলে, পানের স্ত্রী রে, একটু ধৈর্য ধারণ করো, মাস পুরার পর অবশ্যই বেতন নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? উনি নৈরাশ হন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দারে যতই মুসিবতের মধ্যে পড়স না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইস না। হাবিবে আদমি যদিও বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়েছে, এরপর আল্লাহর দরবার ছাড়ে না, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়েছে। উনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার পানের স্ত্রী, একটু ধৈর্য ধারণ করেন, মাস পুরার পর অবশ্যই বেতন নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ?
প্রতিদিন যায় পাহাড়ের গুহায় ভিক্ষায় নিচে সেজদা দিয়ে কান্দে। যখন 25 দিন পার হয়ে গেল তখন উনার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, মনে আসেনি মাসের তো আর 5 দিন বাকি। মহিলারা তো বুঝেন না, টাকা যত আছে ততই খুশি, ঠিক কিনা? টাকা যত দিতে পারবেন ততই খুশি। কিন্তু উনি যে কোন হেরানের মধ্যে পড়ছেন, কোন মুসিবতের মধ্যে আছেন, একমাত্র জানেন কে? কে জানেন? একবার জিজ্ঞাসা করে না, ও আমার প্রাণের স্বামী, আপনি কোন মালিকে ডিউটি পালন করেন? এই কথা জিজ্ঞাসা করে না। 25 দিন পার হয়ে যাওয়ার পর হাবিবে আজমের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী গো, আর তো 5 দিন মাত্র বাকি মাস পড়ার, আপনার মালিককে বুঝে বলবেন মাসের পর যেন বেতন পুরা পাই। কথা বুঝছেন না? উনি কানতে কানতে পাহাড়ের গুহায় যায়, ভিক্ষায় নিজের সেজদা দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি কি পারো না আমার তাম জিন্দেগির গুনাহগাতা এই মুহূর্তে মাফ করে দিতে? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের দুকায় পড়ে আমি তওবা করলাম, আর জিন্দেগিতে কোনো দিন গুনার কাজ করব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 29 দিন পার হয়ে যাওয়ার পর উনার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আগামীকাল তো বেতন দিবি, বস্তা কয়টা লাগবে? কথা বুঝছেন না? মাস যেহেতু ঘুরে গেছে, বস্তা লাগবে না। উনি বলতেছেন একটা বস্তা দেও। বিলে না, এক বস্তা দিয়ে কি আনবা? তাহলে 2টা দেন। 2টা বস্তা কাঁধের মধ্যে পালায়া হাবিবে আজমি রাস্তার দিকে রওনা শুরু করে দিয়েছে। চোখের পানি গড়ায়া গড়ায়া পা পর্যন্ত চলে যায়, আর মুনিবের দরবারে চায়, আল্লাহ তুমি কি পারো না আমার তামাম জিন্দেগির গুনাহটা মাফ করে দিতে? তুমি যে পারো না এমন তো তা নয়, তুমি ইচ্ছা করলে পাহাড়কে দরিয়া বানিয়ে দিতে পারো, দরিয়াকে পাহাড় বানিয়ে দিতে পারো। এমন একটা সিস্টেম করে দাও না, খানার একটা ব্যবস্থা করে দাও না। আমার স্ত্রীর সেটিং এর মধ্যে মাবুদ আমাকে দরাত খাওয়ায়েন না। কথাটা বুঝছেন নি? স্ত্রীর সেটিং এর মধ্যে দরাত খাইবা খেলাইতে না, এমন এক মুসিবত পড়ছেন। এখন তো মাস পুড়ে গেছে, যদি বেতন না নিয়ে আসেন তখন স্ত্রীর সেটিং এর মধ্যে দরাত খাইবা খেলাইতে না। আচ্ছা, পেরেশানিটা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। উনি পাহাড়ের গুহায় দেয়া ভিক্ষায় নিচে সেজদা দিয়ে কান্দে। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, রাতের গভীরে হাবিবে আজমির ঘরের মধ্যে একটা রহস্যময় ঘটনা ঘটে গিয়েছে। রাতের গভীরে একটা যুবক ওনার ঘরের দরজার সামনে আইসা ডাক দিয়া বলে, হাবিবে আজমিরে, বাড়িতে আসনি? 3-3বার ডাক দেওয়ার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, না না, তুমি কি আমার স্বামী তো বাড়িতে নয়। যুবক ডাক দিয়ে বলে, তোমার স্বামী কোথায় চলে গিয়েছে? ভাইরা আমার, এমন কথা বলার পর ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী যেই মালিকের ডিউটি পালন করে, ওই মালিকের ডিউটি পালন করার জন্য চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তুমি যে মালিকের ডিউটি পালন করার জন্য গেছেন, ওই মালিকের নামটা কি? আর একটু জোরে বলেন না। আল্লাহ। তখন যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমার ঘরের ভিতরে অন্য কোনো পুরুষ আসেনি, অন্য কোনো মহিলা আসেনি? এমন কথা বলার পর আল্লাহর বান্দির অন্তরে জাহান্নামের ভয় এসে গিয়েছে, তাকওয়া এসে গিয়েছে, পরকালের ভয় এসে গিয়েছে। না না, আমি আর কোনো কথার জবাব দিব না। এমন হতে পারে আমার ইজ্জতের উপরে কোনো হামলা আসতে পারে। বলেন ঠিক কিনা? উনি নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে। যুবক এবার বুঝতে পেরেছে, মনে হয় মহিলা ভয় পেয়ে গিয়েছে। এই মুহূর্তে যখন কোনো কথা বলে না, আবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি রে, চিন্তা করার কোনো কারণ নাই। এই মুহূর্তে তুমি জানালা দিয়ে আটটা বাড়াও না। নীরব নিস্তব্ধে আল্লাহর বান্দির অন্তর থেকে জাহান্নামের ভয় দূর হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস একটা জিনিস আছে, বুঝছেন না? যখন দোহাই কেহ দেয় কোনো জিনিসের, তখন ভিতরে একটা বিশ্বাস জাগে কি জাগে না? যেহেতু যুবকে দোহাই দিয়েছে, ইজ্জতের উপর কোনো হামলা চালাবে না, তাহলে অবশ্যই হাত বাড়ানো যায়।
বাইরে আমার নীরব নিস্তব্ধ যখন জানালা দিয়ে আটটা বাড়িয়েছে, তাকায়া দেখে আল্লাহর বান্দার পক্ষ থেকে এত সুন্দর করে একটা প্লেট দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু প্লেট দেওয়া হয় নাই, ওই প্লেটের মধ্যে উন্নত মানের খাবার আখনি পোলাও রুশ রয়েছে। এত সুন্দর গ্রান আর কোনদিন শ্রবণ করেন নাই। ইতিমধ্যে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক রে, এত সুন্দর খাবার কোথায় থেকে পাঠাইয়া দেওয়া হয়েছে? এমন কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও হাবিবা জমির স্ত্রী, শুনো, এত সুন্দর খাবার কোথায় থেকে পাঠাইয়া দেওয়া হয়েছে জানেননি? আপনার স্বামী যেই মালিকের ডিউটি পালন করে, ওই মালিকের পক্ষ থেকে উন্নত মানের খাবার দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মালিকের নামটা কি? আর একটু জুড়ে বলি না, আল্লাহর নাম জুড়ে ডাকা যায় না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আজকে তো আল্লাহর নাম ডাকবো দূরের কথা, মাজারে যাইয়া শেষ যাইয়া বাবার নাম ডাকতে ভাগো না? মিথ্যা বললাম? বাবার নাম ডাকার জন্য পাগল না? লালু শাহ, জটা শাহ, হামদান সাবরা, বাবার নাম ডাকবার যায় দেখবেন একবারে গলা ফুকে যায়। কিন্তু আল্লাহ 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 জিকির করবে না। আল্লাহ 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 জিকির করবে মুমিনেরা, মুমিনের সিফত। যাই হোক, ওইদিকে আমি যাব না। কোন মালিকের ডিউটি পালন করতেছেন? আল্লাহ। খানার ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ। এত সুন্দর খাবার পাওয়ার পর হাবিবে আজমের স্ত্রী ঘরের মধ্যে যায়, শান্তিতে বসতে পারে না। একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে যায়, আর অপেক্ষা করতেছে কোন সময় জানি আমার স্বামী আসবে, দুজনে মিলিয়া উন্নত মানের খাবার খাইমু। এইদিকে হাবিবে আজমের এমন অবস্থা হয়ে গিয়েছে, পাহাড়ের গুহায় ভিক্ষায় নিজের সেজদা দিয়ে কান্দে, রব্বুল আলামিন, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আজকে আমার স্ত্রীর সেটিংয়ের মধ্যে আমাকে দৌড়াতে হয় না, এমন একটা সিস্টেম করে দাও না, খানার ব্যবস্থা করে দাও না, এমন একটা সিস্টেম করে দাও না। আমি আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন সুদ খাবো না, আর জিন্দেগিতে কোনোদিন জিনার মধ্যে যাব না, আর জিন্দেগিতে কোনোদিন ব্যভিচারী কাজ করব না। তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে চাওয়ার মাধ্যমে হঠাৎ করে সড়কের সাইড থেকে একটা বস্তার মধ্যে পাথর ঢুকাইয়া রাস্তার দিক দিয়ে হাঁটে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি ইচ্ছা করলে পাথরের বস্তাকে স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারো। আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না? যখন বাড়ির কাছাকাছি গেছে, যাওয়ার পর দেখে লক্ষ্য করে উনার স্ত্রী একবার ঘরের ভিতরে যায়, আরেকবার বাহিরে যায়, একবার ঘরের ভিতরে যায়, আরেকবার বাহিরে যায়। এই রহস্যময় ঘটনা দেখে হাবিবে আজমি মনের মধ্যে একটা চিন্তা জাগলো, বুঝলাম না, অন্যদিন আমার স্ত্রীকে দেখি না, আজকে দেখি একবার ঘরের ভিতরে একবার বাহিরে, মনে হয় কোনো রহস্যময় ঘটনা ঘটে গিয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে কি ঘটছে না? ছোট ঘটনা না বড়? বড়। বাড়ির কাছাকাছি চলে গেল হাবিবে আজমি। যাওয়ার পর না স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, অন্যদিন তো আপনি এত তাড়াতাড়ি চলে আসতেন, যা আমি ঘর থেকে বাইর হওয়ার সময় পাইতাম না। আজকে আপনি এত লেট করলেন কেন? এত দেরি হয়ে গেল কেন? ওইদিকে তাকায়া দেখে হাবিবে আজমি চোখ দিয়ে পানির ফোঁটা গড়া গড়া পড়ে, আবার বলতেছে, বুঝলাম না, এই কি রহস্যময় ঘটনা? আজকে এত কান্নাকাটি করতেছেন কেন? আজকে এত কান্নাকাটি করতেছেন কেন? এমন অবস্থা দেখার পর হাবিবে আজমির নাকের মধ্যে একটা গ্রান এসে গেছে। গ্রান শোনার পর ডাক দিয়ে মানে, ও আমার প্রাণের স্ত্রী, আগে বলো আমার ঘরের মধ্যে কি রহস্যময় ঘটনা ঘটে গিয়েছে? এত সুন্দর গ্রান কোথায় থেকে আসতেছে? ওনার স্ত্রী বর্ণনা দিতেছে যে আপনি যখন বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছিলেন, ওই দিকে রহস্যময় ঘটনা ঘটেছে, একটা যুবকের মাধ্যমে খানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন হাবিবে আজমির ভিতরের মধ্যে পানি আইছে, পানি বুঝেননি, শান্ত নাইছে, হারে তাহলে বাঁচলাম, না হয় আজকে তো আমার স্ত্রী সেটিং এর মধ্যে এমন দৌড়াত পাইলাম নেই, আর জবাব দেওয়ার কোনো উপায় নাই। এত
এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করে দিয়েছেন কি দিছে না? চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। ভয় থাকতে হবে কার? ভয় থাকতে হবে কার? যাই হোক, বলতেছিলাম সময় স্বল্প, মাত্র আর 5 মিনিট। তো যখন এই রহস্যময় ঘটনা শুনলো, শোনার পর উনি বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আগে ওযু করে আসো, আয়েশা 2 রাকাত নামাজ পড়ো, তারপর বস্তাটা খুলে দেখাবো। 2 রাকাত নামাজ আদায় করার পর যখন বিসমিল্লাহ বলে বস্তাটা খুলেছে, ভাইরা আমার, সাথে সাথে তাকায়া দেখে সমস্ত পাথরের বস্তা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এগুলা কে করে দিছে? কে করে দিছে? ভয় থাকতে হবে কার? ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ভিতরে থাকলে যতই গুনাহ করি না কেন, আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? এখন বর্তমানে এমন মুসল্লি বার হইছে, কইলিতামনি এমন মুসল্লি বার হইছে, ওই এবারটার নামাজ হয়নি, মসজিদে যায়, নামাজ হয়নি, খুদা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? কবুলের মালিক কে? কবুলের মালিক কে? আল্লাহ ইমানদার বলে ডাক দিছেন, অথচ ইমানদার কয়জন? আল্লাহ ইমানদার বলে ডাকছেন। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। চা বান্দা চা, যতই গুনাহ করস না কেন আমার কাছে চা, চাইতে বান্দা দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, সময় স্বল্প, স্বল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত আলোচনার উপরে আমাদের সবাইকে সঠিক পর্যায়ে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।